এক বাচ্চার বাবা যখন বিয়ে করে বাসর রাতে বউ কি করে দেখুন। আপনি আমার কাছে আসবেন না, আমি এক বাচ্চার বাবাকে কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না। বাসর ঘরে ঢুকে বউয়ের পাশে বসতেই নতুন বউয়ের মুখে এমন কথা শুনে রোহান বলল, এতটাই ঘৃণা করেন আমাকে? আমার বাচ্চা আছে সেটা তো আপনি আগে থেকেই জানতেন। লাভলি বলল, আমি আমার মতে বিয়ে করিনি, আমাকে এক প্রকার জোর করে বিয়ে দেয়া হয়। আমি কেন? কোনো মেয়েই চায় না এক বাচ্চার বাবাকে বিয়ে করুক। আপনি প্লিজ চলে যান। রোহান বলল, যাব, আপনি এ নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার উপর জোর করে অধিকার ফলাবো না, তবে একটা রিকোয়েস্ট করি। লাভলি বলল, হ্যাঁ বলেন। রোহান বলল, আমার যে মেয়েটা আছে সে কিন্তু আপনাকে খুব ভালোবাসে, তাই ওকে একটু সন্তানের মতো দেখবেন, ও আপনাকে আম্মু বলে ডাকবে। লাভলি বলল, না, আমি অন্যের মেয়ের আম্মু হতে পারবো না, আর যদি আমায় আম্মু ডাকে তাহলে আমি যেদিকে চোখ যাই সেদিকেই চলে যাব। রোহান বলল, সেটা প্রয়োজন হবে না, আপনি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন, আমি চলে যাচ্ছি। এই বলে রোহান বাসর ঘর থেকে বের হয়ে যায়। লাভলি মনে মনে ভাবছে, শুধুমাত্র আজ আব্বুর জন্য আমার এই অবস্থা, আমার জীবনটা ধ্বংস করে দিল নিজের হাতে। এই ভেবে মন খারাপ করে আছে। রোহান কোনো উপায় না পেয়ে তার ছোট্ট মেয়েটির সাথে ঘুমাতে চলে আসে। সে বিছানার উপর উঠে তার মেয়ের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে মেয়েকে বুকে নিয়ে ঘুমিয়ে যায়। রোহান মেয়ে মিষ্টিকে খুব ভালোবাসে, ধরতে গেলে রোহানের পুরো পৃথিবীটাই মিষ্টি। বিকেলে রোহান ও তার মেয়ে মিষ্টি রেস্টুরেন্টে যায় খেতে। মিষ্টি পাশের চেয়ারে একটা মেয়েকে দেখে বাবা বাবা বলে ডাক দিয়ে বলল, বাবা ওই যে দেখো আম্মু। রোহান অবাক হয়ে তাকিয়ে দেখে মেয়েটা দেখতে অনেকটা মিষ্টির আম্মুর মতোই, কিন্তু মিষ্টি তো ওর আম্মুকে দেখেনি। তাহলে ওই মেয়েটাকে আম্মু বললো কেন? রোহান অবাক হয়ে বলল, আম্মু তুমি ওনাকে আম্মু বলেছো কেন? মিষ্টি বলল, বাবা ওটাই তো আম্মু, ওই যে আম্মু কি সুন্দর। বাড়িতে এসে দরজা দিয়ে ঢুকতেই মিষ্টি বলল, বাবা ও বাবা, আম্মুকে নিয়ে আসোনি কেন? তুমি এরকম পচা কেন? আম্মুর কাছে যাব, তুমি আম্মুকে নিয়ে আসো, নয়তো আমায় আম্মুর কাছে দিয়ে আসো। এরকম কথা শুনে মিষ্টিকে বুকে টেনে নিয়ে বলল, তোমার আম্মুকে লাগবে? মিষ্টি বলল, হ্যাঁ বাবা। রোহান ভাবছে, তোর সব চাওয়াগুলো পূরণ করার সব সময় চেষ্টা করেছি, কিন্তু এটা তো অসম্ভব, কারণ আমি যে তোর আম্মুর জায়গাটায় আর কাউকে দিতে চাই না রে মা। দু একদিন পর মিষ্টি সোফায় বসা, পাশে রোহানের এক বন্ধু ফাহিম। মিষ্টি টিভি দেখছে। ফাহিম বলল, তাহলে অবশেষে মেয়ের আশা পূরণ করার জন্য বিয়েটা করলি, দোয়া করি সব সময় ভালো থাক। রোহান বলল, কি করতাম বল, মেয়ে আমার বায়না ধরতো সব সময়, ওর মা লাগবে। ফাহিম বলল, তাহলে বন্ধু আমি আসি, পরে দেখা হবে। এই বলে রাজু সেখান থেকে চলে যায়। রোহান মিষ্টিকে বলল, মিষ্টি মা ঘুমাতে হবে না? মিষ্টি বলল, আমরা ওই রুমে ঘুমাবো না আম্মুর সাথে? রোহান বলল, না মা, আজ আম্মু খুব ক্লান্ত, তাই আজ আমরা ওই রুমে ঘুমাবো না। মিষ্টি বলল, আম্মুর সাথে আমি দেখা করে গুড নাইট বলে আসি। রোহান বলল, না, আম্মু হয়তো ঘুমিয়ে পড়েছে, তুমি কাল বলিও। তারপর মিষ্টিকে নিয়ে রুমের দিকে চলে আসে। মিষ্টি আর রোহান বিছানায় বসলে মিষ্টি বলল, আম্মু অনেক সুন্দর তাই না বাবা? রোহান বলল, আম্মু অনেক সুন্দর, তবে আম্মু কিন্তু তোমার উপরে রেগে আছে। মিষ্টি বলল, কেন? রোহান বলল, তুমি এতদিন তোমার আম্মুকে দূরে রেখেছো তাই। মিষ্টি বলল, আমি তো ইচ্ছে করে রাখিনি। আম্মু কি আমার সাথে কথা বলবে না? বলবে, তবে এখন বলবে না, রাগ কমলে তারপর বলবে। মিষ্টি বলল, আম্মুর রাগ কিভাবে কমবে? রোহান বলল, তুমি তোমার আম্মুর সামনে কোনো কথা বলবে না, এমনকি আম্মু বলেও ডাকবে না, তবে আমার সামনে আম্মু বলবে, সমস্যা নেই, কিন্তু তোমার আম্মুর সামনে বলবে না, আর আম্মুকে বিরক্ত করবে না, কেমন? মিষ্টি বলল, কেন বাবা? রোহান বলল, এসব করলে তোমার আম্মুর রাগ কমবে। মিষ্টি বলল, আচ্ছা বাবা, আমি আম্মুকে একটুও জ্বালাবো না। রোহান মিষ্টিকে কাতুকুতু দিয়ে বলল, হ্যাঁ আমার লক্ষ্মী মেয়ে। মিষ্টি হাসতে থাকে। দরজার আড়াল থেকে সব শুনে লাভলি হাসছে, আরও সেখান থেকে চলে যাচ্ছে। লাভলি বসে বসে পা টিপে ধরে কান্না করছে সোফায়। কান্নার শব্দ পেয়ে রোহান দৌড়ে এসে বলল, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? লাভলি কোনো কথা বলে না। খেয়াল করে রোহান বলল, কিভাবে ব্যথা পেলে? লাভলি চুপ থাকে। রোহান বলল, হেঁটে রুম পর্যন্ত যেতে পারবে? লাভলি মাথা নাড়িয়ে বোঝালো সে যেতে পারবে না। তারপর রোহান লাভলিকে ধরে রুমের দিকে নিয়ে আসে। রাতে মিষ্টি বায়না ধরলো বাইরে ডিনার করতে যাবে, তাই লাভলিকে ডাকতে তার রুমের সামনে যায়। দরজায় দাঁড়িয়ে উকি ঝুঁকি দিতে লাভলি দেখে বলল, কিছু বলবেন? রোহান কাছে গিয়ে বলল, আমরা বাইরে যাচ্ছি ডিনার করতে, আপনি যাবেন? লাভলি বলল, না। রোহান বলল, আসলে মিষ্টি আপনাকে ছাড়া কিছুতেই খেতে যাবে না, তাই যদি আমাদের সাথে যেতেন তাহলে খুব ভালো হতো, মিষ্টি খুব খুশি হবে। লাভলি বলল, আপনার মেয়ের খুশির জন্য আমি কেন যাব? আপনার মেয়েকে আপনি যেভাবে পারেন খুশি করুন। রোহান বলল, দেখুন ও তো বাচ্চা, ও আপনার মাঝে হয়তো ওর আম্মুকে খুঁজে পেয়েছে, তাই তো আমি আপনাকে বিয়ে করেছি, নয়তো আমি কখনোই বিয়ে করতাম না। আর ওর আম্মুর সাথে আপনার অনেকটা মিল আছে। লাভলি বলল, দেখুন আপনার এইসব ইমোশনাল কথা শুনতে আমার একদমই ইন্টারেস্ট না, সো বিরক্ত করবেন না প্লিজ, আপনি আসুন। রোহান বলল, এভাবে অপমান কখনো কেউ করেনি, কারণ কখনো কারো থেকে কিছু চাওয়ার প্রয়োজনও পড়েনি, কিন্তু আমার মেয়ের জন্য এর থেকে আরো বেশি অপমানিত হলেও আমার কিচ্ছু হবে না। তাহলে যাবেন না? লাভলি বলল, একবার বলেছি না। তারপর রোহান রুম থেকে বের হয়ে গেল।
ফেলেন। লাভলি মিষ্টিকে কোলে নিয়ে মোবাইল দেখছে আর হাসছে। এসব কিছু রোহান দেখে তো বেশ অবাক। এ কি দেখলাম? সে কাছে যেতেই লাভলি বলল, বসুন না, আমরা কার্টুন দেখছি। রোহান পাশে বসতে মিষ্টি বলল, বলেছিলাম না বাবা, আম্মু খুব ভালো, আমাকে কত আদর করে। রোহান বলল, তা আমার চাইতে বেশি। এখন কি আম্মুকে পেয়ে বাবাকে ভুলে গেছো? মিষ্টি বলল, জানি না, তবে তোমরা যদি একজনের সাথে একজন কথা বলো, সবাই এক রুমে থাকি, তাহলে দুজনকেই সমান ভালোবাসবো। রোহান আর লাভলি হেসে উঠে। রোহান বলল, হঠাৎ আপনার এত উন্নতি, কি থেকে আপনার মতামত পাল্টে গেল তা তো আমার মাথায় আসছে না। লাভলি বলল, অবাক হওয়ার কথা আমি জানি, কারণ এটা হয়তো আপনি আশা করেননি। রোহান বলল, কিন্তু এতদিন? লাভলি বলল, ইচ্ছে করে এরকম ব্যবহার করেছি, কারণ আমি জানতে চেয়েছিলাম বিয়ের পরে বউ পেয়ে আবার মেয়েটিকে ভুলে যাবেন না তো, তাই কষ্ট হলেও খারাপ ব্যবহার করে হলেও আপনাকে পরীক্ষা করেছি। এই কদিনে বুঝলাম আপনার মেয়ে আপনার কাছেই সব, আপনার মেয়ে ছাড়া আপনি আর কিছু কল্পনাও করতে পারেন না, তাই শেষে আর থাকতে না পেরে নিজেকে প্রকাশ করলাম। রোহান বেশ অবাক হলো, তা এখন কি বুঝলেন? লাভলি বলল, যে বাবা তার মেয়ের জন্য জীবন দিতে জানে, ছোট ছোট আবদারগুলো পূরণ করতে যে কোনো পর্যায়ে যেতে পারে, সে মানুষটা মনের দিক দিয়ে কতটা মহান তা অন্তত আমি লাভলি বুঝি। সরি সবকিছুর জন্য। রোহান বলল, ইটস ওকে। মিষ্টি বলল, আমি খেয়াল করছি তোমরা এখন দুজন দুজনকে পেয়ে আমাকেই ভুলে গেছো। কথা শুনে দুজনে হেসে ওঠে। আর আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার, সব সৎমা খারাপ হয় না, কিছু কিছু সৎমাও মনের দিক দিয়ে বড় হয়। সুন্দর মানসিকতা নিয়ে সবাই এগিয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।